হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তো তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নগুলো করাচ্ছি। এখন আমি করাবো 42 নম্বর ক্লাস, যেটি 13ই জুন থার্ড শিফটে এসেছিল। তো তোমাদের এসএসসি পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু রিপিটেড হয়। তো পরীক্ষার ভালো ফল করতে হলে অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, জাতিকে জাগানোর জন্য আমরা মরব, এই বিবৃতি বা এই স্লোগানটি কে দিয়েছিলেন? জাতিকে জাগানোর জন্যই আমরা মরব, এই বিবৃতি দিয়েছিলেন বাঘা যতীন। বাঘা যতীন দিয়েছিলেন, ঠিক আছে, বাঘা যতীন দিয়েছিলেন এই স্লোগান, জাতিকে জাগানোর জন্য আমরা মরব। যকৃৎ গ্রন্থি থেকে কি নিঃসরণ করে যা গল ব্লাডার নামে একটি থলিতে জমা হয়? তো যকৃৎ গ্রন্থি বা অনেক লিভার বলা হয়, যকৃৎ বা লিভার। তো যকৃৎ বা লিভার থেকে কি নিঃসরণ করে যা গল ব্লাডার নামে একটি থলিতে জমা হয়? তো সঠিক উত্তর হবে পিত্তরস। তো যকৃৎ থেকে কিন্তু পিত্তরস নিঃসরণ করে যা গল ব্লাডার নামে একটি থলিতে জমা হয়। নিচের কোন সরকারি কর্মকর্তা রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান? তো রাজ্যসভার চেয়ারম্যান পদাধিকার বলে কে থাকেন? তো তিনি হলেন ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট কিন্তু কি থাকেন? পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হন। ঠিক আছে, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন ভারতের উপরাষ্ট্রপতি। তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে, তো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন শ্রী জগদীপ ধনকর। শ্রী জগদীপ ধনকর তিনি হলেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। 2019 সালে ভারত সরকার মিলেনা সালভিনি, একজন ইতালিতে জন্মগ্রহণকারী কথাকরে নৃত্যশিল্পীকে নিম্নলিখিত কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো ইতালীয় নৃত্যশিল্পী মিলেনা সালভিনি, যিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কথাকলি নৃত্যের জন্য 2019 সালে ভারত সরকার নিম্নলিখিত কোন পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করেছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে পদ্মশ্রী। ঠিক আছে, সঠিক উত্তর হবে পদ্মশ্রী পুরস্কারে কিন্তু সম্মানিত করা হয়েছে। ফার্ম লজ রিপিল বিল 2021 এর অধীনে কয়টি আইন বাতিল করা হয়েছিল? বা কৃষি আইন, ফার্ম লজ রিপিল আইন। তো 2021 সালে যে কৃষি আইন, সেই কৃষি আইনে অধীনে কয়টি আইন বাতিল করা হয়েছিল? তো 2021 সালে কৃষি আইন নিয়ে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছিল ভারতবর্ষ জুড়ে। পরবর্তীকালে দেখা যায় এই 2021 সালে যে কৃষি বিল ছিল, সেই কৃষি বিল কিন্তু বাতিল করা হয়েছে। তো এই কৃষি বিলে কয়টি আইন বাতিল করা হয়েছে? তো সঠিক উত্তর হবে 3টি আইন কিন্তু এই বাতিল করা হয়েছে। প্রভিডা স্থাপত্য শৈলী কোন সাম্রাজ্যের অন্তর্গত? প্রভিডা স্থাপত্য শিল্পী কোন সাম্রাজ্যের অন্তর্গত? তো সঠিক উত্তর হবে বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্গত। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা। হরিহর ও বুক্কা 1336 খ্রিস্টাব্দে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী নাম কি ছিল? গুলবর্গা। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়? গুলবর্গা। জানুয়ারি 2022 এ প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেলকে কোথায় বিনিয়োগ কার্যক্রমের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো উর্জিত প্যাটেল, যিনি ভারতের প্রাক্তন
রিজার্ভ ব্যাংকের গভর্নর, তাকে কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো তাকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই উর্জিত প্যাটেলের যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন 2016 সালে, তখন কিন্তু ভারতের টাকার ডিমনিটাইজেশন হয়েছিল। ঠিক আছে, এই উর্জিত প্যাটেলের সময় কিন্তু ভারতের টাকার ডিমনিটাইজেশন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কচ্ছের রণ ভারতের কোন অঞ্চলে পড়ে? তো কচ্ছের রণ এটি কিন্তু থর মরুভূমি অঞ্চলের মধ্যে পড়ে। ঠিক আছে, কচ্ছের রণ কিন্তু থর মরুভূমি অঞ্চলের মধ্যে পড়ে। কচ্ছের রণ গুজরাটের অবস্থিত। ঠিক আছে, তো কচ্ছের রণ কিন্তু গুজরাটের একটা জলাভূমি। ঠিক আছে, লবণাক্ত জলাভূমি। তো এই থর মরুভূমি অঞ্চলের মধ্যে কিন্তু এই কচ্ছের রণটি কিন্তু পড়ে। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি ভারতের কয়লা উৎপাদন করে না? দেখো, ছত্তিশগড় করে, উড়িষ্যা করে, ঝাড়খণ্ড করে, কিন্তু করে না হচ্ছে গুজরাট রাজ্যেতে কিন্তু কোনো কয়লা উৎপাদন হয় না। তো দেখো, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে ভারতের আবিষ্কৃত মোট মজুতের 98.26% কিন্তু কয়লা রয়েছে এই কয়টি রাজ্যে। বিশেষ করে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু এই কয়লা উৎপাদনে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। ঠিক আছে, চলো নেক্সট। মহেঞ্জোদারো নিচের কোন সভ্যতার অন্তর্গত? তো মহেঞ্জোদারো কিন্তু মেসোপটেমিয়া, সঠিক উত্তর কী হয়? তো সিন্ধু সভ্যতার কিন্তু অন্তর্গত। মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু সভ্যতার মধ্যে অন্তর্গত। মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে? রিচার্ড মিডো এবং ফ্রাঁসোয়া জারিস এবং রিচার্ড মিডো কিন্তু এই মহেঞ্জোদারো সভ্যতাটি কিন্তু আবিষ্কার করেন। আর মহেঞ্জোদারো সভ্যতাটি কিন্তু বর্তমানে পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে জলে দ্রবণীয় অজৈব পুষ্টি মাটির দিগন্তে নেমে যায় এবং অনুপলব্ধ লবণ হিসাবে ক্ষয়প্রাপ্ত হয়? তো সঠিক উত্তর কী হবে? লিচিং। ঠিক আছে, লিচিং পদ্ধতিটা। তো লিচিং প্রক্রিয়ার মাধ্যমে জলে দ্রবণীয় অজৈব পুষ্টি মাটির দিগন্তে নেমে যায় এবং অনুপলব্ধি লবণ হিসাবে ক্ষয়প্রাপ্ত হয়। সুপার বোল ফুটবলের একটি বার্ষিক চ্যাম্পিয়নশিপ খেলা। এটি কোন দেশে অনুষ্ঠিত হয়? সুপার বোল ফুটবল প্রতিযোগিতা। তো এটি খেলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্র। সুপার বোল ফুটবল প্রতিযোগিতা এটি একটি বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে খেলা হয়। নিচের কোন উৎসবগুলি তেলেগু নববর্ষের সূচনা করে? তো সঠিক উত্তর হবে উগাদি। উগাদি উৎসবটি তেলেগু নববর্ষের সূচনা করে। দেখ, উগাদি উৎসবটি শুধু তেলেগু নয়, এটা কিন্তু তেলেগু উৎসব। ঠিক আছে, তেলেগু নববর্ষ, এর সঙ্গে কিন্তু কর্ণাটকের কিন্তু এই নববর্ষের সূচনা করে কিন্তু এই উগাদি। ওনাম উৎসব কোথায়? কেরালা। গুড়ি পাদয় এটা উড়িষ্যার একটি উৎসব এবং পোঙ্গল কিন্তু কোথায়? তামিলনাড়ুর একটি উৎসব। ঠিক আছে, তো আর উগাদি উৎসব কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিন্তু নববর্ষের সূচনা করে। নিচের কোন গ্রহটি অন্য গ্রহের বিপরীতে ঘুরছে? তো সঠিক উত্তর হবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ এই অন্য গ্রহ থেকে বিপরীত। আমাদের যে পৃথিবী সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব ঘোরে, আর শুক্র ঘোরে কি পূর্ব থেকে পশ্চিমের দিকে কিন্তু ঘোরে। তো আমাদের সৌরজগতের সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, আবর্তন করে, কিংবা উত্তর মেরু থেকে নিচের দিকে তাকানোর সময় ঘড়ির কাঁটার বিপরীতে থাকে। দুটি ব্যতিক্রম গ্রহ হলো শুক্র এবং ইউরেনাস। শুক্র এবং ইউরেনাস এরা কিন্তু কী করে? পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। ঠিক আছে, আর পৃথিবী অন্য সমস্ত গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিত? আমজাদ আলী খান। তো ওস্তাদ আমজাদ আলী খান তিনি কিন্তু সরোদ বাদক। ওস্তাদ আমজাদ আলী খান তিনি কিন্তু সরোদ শিল্পী।
ওস্তাদ আমজাদ আলী খান 1989 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1975 সালে পদ্মশ্রী পুরস্কার, 1991 সালে পদ্মভূষণ পুরস্কার, 2001 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। শরৎ, এছাড়াও দেখো যারা শরৎ শিল্পী বা শরৎ যন্ত্র বাজান তারা হলেন আলাউদ্দিন খান, আলী আকবর খান, বুদ্ধদেব দাশগুপ্ত এবং ওয়াজাদ খান। ঠিক আছে, চলো নেক্সট। ড্যাশ গ্রামীণ জীবিকা মিশনের উমেদ স্কিম কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ মহিলাদের আকাঙ্ক্ষাকে সাহায্য করে যারা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চায়। তাই এই উমেদ স্কিমটি কোন রাজ্যে বা কোন অঞ্চলের মহিলাদের জন্য? তো এটা কিন্তু জম্মু ও কাশ্মীরের মহিলাদের জন্য কিন্তু এই একটি অর্থনৈতিক স্কিম বা আর্থিক সাহায্যকারী একটি স্কিম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1873 সালে গোলামগিরি নামে বইটি কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 সালে গোলামগিরি নামক বইটি লিখেছিলেন। আর জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে কিন্তু একটি কি করেছিলেন, সমাজ সেবামূলক নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। ঠিক আছে, তো তোমরা বলবে জ্যোতিবা ফুলে কোন সামাজিক সংগঠনটি গড়ে তুলেছিলেন? জ্যোতিবা ফুলে কোন সামাজিক সংগঠনটি গড়ে তুলেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। কমনওয়েলথ গেমস 2022 ইংল্যান্ড দেশটির কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালে কমনওয়েলথ গেম হয়েছিল। তো কোথায়? ইংল্যান্ডের কোন শহরে? তো সঠিক উত্তর বার্মিংহামে। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে এই কমনওয়েলথ গেমটি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম কমনওয়েলথ গেমটি হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টনে। ভারতে 2010 সালে কিন্তু একবারে কিন্তু এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। বিখ্যাত মুভি 3 ইডিয়টস উপন্যাসটি 5 পয়েন্ট সামন এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যার লেখক কে ছিলেন? তো 5 পয়েন্ট সামন এর লেখক কে ছিলেন? তো এর লেখক ছিলেন হচ্ছে চেতন ভগত। এই 5 পয়েন্ট সামনের লেখক ছিলেন এই চেতন ভগত। চেতন ভগতের কয়েকটি বিখ্যাত বই হলো ওয়ান নাইট অ্যাট এ কল সেন্টার, দ্য 3 মিস্টেক অফ মাই লাইফ, টু স্টেট দ্য স্টোরি অফ মাই ম্যারেজ, রেভলিউশন 2020 এবং হাফ গার্লফ্রেন্ড এ উল্লেখযোগ্য বই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা নির্দিষ্ট করা ক্ষেত্র ব্যতীত যে ন্যূনতম হারে নিচের ব্যাঙ্কগুলিকে অর্থ ধার দেওয়ার অনুমতি দেওয়া হয় না তাকে ড্যাশ বলা হয়? তো তাকে বলা হয় ভিত্তি দর বা বেস রেট। ঠিক আছে, তাকে বলা হয় বেস রেট বলা হয়। 2022 সালের নভেম্বর পর্যন্ত ভারতের প্রতিবেশী দেশ চীনের সরকারি ভাষা কি? তো চীনের সরকারি ভাষা হলো ম্যান্ডারিন। ঠিক আছে, ম্যান্ডারিন চীনের সরকারি ভাষা। অনঙ্গ পাল কোন বংশের শাসক ছিলেন? অনঙ্গ পাল, দেখো অনঙ্গ পাল ছিলেন কোন বংশের শাসক? তো সঠিক উত্তর রাজপুত রাজবংশের। রাজপুত বংশের রাজা ছিলেন বা শাসক ছিলেন এই অনঙ্গ পাল। বেকারত্বের হার বের করার সূত্র হলো কোনটি? নিম্নলিখিত কোনটি বেকারত্বের হার? তো বেকার শ্রমিক বাই মোট শ্রমশক্তি ইন্টু 100। এটা বের করলেই কিন্তু আমরা বেকারত্বের হার আমরা পেয়ে যাব। বেকার শ্রমিক বাই মোট শ্রমশক্তি ইন্টু 100। ভারতের নিচের কোন নৃত্যটি রাজস্থানের সাথে যুক্ত? নিচের কোন নৃত্যটি রাজস্থান রাজ্যের নৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে ঝুমার। ঝুমার নৃত্যটি রাজস্থান রাজ্যের একটি নৃত্য। এছাড়াও ডান্ডিয়া রাজ, ঝুমুর, খেয়াল, কালবেলিয়া, ভাবই, তেরাতলি, চারি, কাঠপুটলি, গাইড এবং কাচ্চিঘড়ি সবই কিন্তু রাজস্থানের লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, একটি চার্জ বডি দ্বারা অন্য চার্জ বডি বা আনচার্জ বডিতে যে বল প্রয়োগ করা হয় তাকে কি বল বলা হয়? তো তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক বল। ইলেকট্রোস্ট্যাটিক্স বলা হয়। তো একটি চার্জ
যে কোনো বস্তুতে চার্জ থাকে দেখো ঠিক আছে, চার্জ বডি এবং অন্য চার্জ বডি বা আনচার্জ বডিতে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স বল। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখন কোনো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ, ধন্যবাদ।